আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ওয়েল। পহেলা বৈশাখে কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম সবকিছুই থাকছে আজকের ব্লগে। অ্যাজ অলওয়েজ আই এম লেট, তাই এতদিন পর ব্লগটা এডিট করলাম এন্ড ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। যদিও বা নববর্ষ নিয়ে আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, তাই সারাদিন বাসায় ছিলাম। বাট বিকেলের দিকে আপনাদের ভাইয়া হঠাৎ করে বলল যে চলো বাহির থেকে একটু ঘুরে আসি। যেহেতু বিকেল হয়ে গেছে, দূরে কোথাও যাওয়া যাবে না, তাই আশেপাশে কোথাও নিয়ে যাবে। আর নববর্ষ বলে কথা, সবাই তো অনেক সুন্দর করে শাড়ি পরে বের হয়েছে, তাই আমিও একটা শাড়ি পরে ঝটপট রেডি হয়ে নিলাম এন্ড ভাবলাম জাহাঙ্গীরনগরে যাই। ওখানে তো প্রতি বছরেই নববর্ষ খুব সুন্দর করে পালন করা হয়, বাট ওখানে গিয়ে তো পুরাই অবাক হয়ে গেলাম। অ্যাজ ইউ ক্যান সি কি পরিমাণ মানুষ ঘুরতে আসছে। ইভেন মেন গেট দিয়ে কোনোভাবে আমরা ঢুকতে পারছিলাম না, কজ অনেক বেশি মানুষ হওয়ার কারণে মেন গেট অফ করে দিয়েছিল। দেন কি করব, আর যেহেতু চলে আসলাম তাই ভাবলাম পিছনের গেট প্রান্তিক দিয়ে ঢুকবো, তাই আবারও রিক্সা নিয়ে চলে গেলাম। বাট আনফরচুনেটলি ভিতরে যাওয়ার জন্য ওখান থেকে কোনো রিক্সাই পাচ্ছিলাম না, যা ছিল সবই ফিল আপ হয়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমাদের প্রান্তিক থেকে হেঁটে হেঁটে যাওয়া লাগছে। যদিও বা শুধু আমরা না, বেশিরভাগ মানুষই হেঁটে যাচ্ছিল। বাট শাড়ি পরে হিল পরে এতক্ষণ হেঁটে হেঁটে যাওয়াটা আমার জন্য কোয়াইট ডিফিকাল্ট ছিল। কি করার, যেহেতু ঘুরতে এসেছি একটু কষ্ট তো করতেই হবে, তাই না? এন্ড এই যে এইদিকে মেইন প্রোগ্রাম হচ্ছিল, ওখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, বাট আমার পায়ে অনেক ব্যথা করতেছিল। তার উপর ওই দিন অনেক বেশি গরম ছিল আর সন্ধ্যাও হয়ে আসছিল। দ্যাটস ওয়াই ওইদিকে আর যাইনি। তাই ভাবলাম মিনারে গিয়ে একটু বসে দেন ওখান থেকে চলে যাব। আর এই যে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ফাইনালি মিনারে পৌঁছালাম। আর এখানে এসে দেখি আমাদের ছোট্ট বুড়িটা কান্না করতেছিল, কজ তাকে খেলনা কিনে দেয়নি, সেজন্য মন খারাপ তার। তাই তার মামা তার কান্না দেখে তাকে খেলনা কিনে দিল, আর সেটা পেয়ে তার মন একটু ভালো হলো। এরপর একটু মজা করলো। আমি এখন জাতীয় কোয়েশ্চেন করব দুইজনকে। এই যে একজন, এই যে আরেকজন। বলো বাংলা 12 মাসের নাম বলো। বাংলা 12 মাসের নাম। এটা বলতে বলি নাই তো, বাংলা 12 মাসের নাম বাংলা 12 মাসের নাম হয় নাই। এখন তো বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এটা তো তুমি ইংলিশে বলছো, বাংলা বলো। কি পড়াশোনা করছো তুমি এতদিনে? পারি না তো, তাহলে আসো তোমাকে শিখাই। শিখান দেখি, আপনি পারেন নাকি? এরপর মিনারের সামনে বসে একটু আমরা দুষ্টুমি করছিলাম আর সবাইকে দেখতেছিলাম। সবাইকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল সেই দিন। আর এরপর আমি কিছু পিকচার তুলি এন্ড ভিডিও করি। যেহেতু শাড়ি পরেছিলাম, কয়েকটা পিকচার না তুলে তো আর হয় না, তাই না? আর এইদিকে মিনারের পাশেই একটা প্রোগ্রাম হচ্ছিল, তো আমার ননদিনী বলতেছিল যে ওইখানে কি হচ্ছে সে একটু দেখবে, তাই তাকে নিয়ে গেলাম। অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইয়া আপুরা অনেক সুন্দর করে আয়োজন করেছিল। তারা অনেক সুন্দর সুন্দর গান গাচ্ছিল, অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দেখলাম, ভালোই লাগতেছিল। বাট যেহেতু আমরা লেট করে বের হয়েছিলাম তাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম চলে যাই এন্ড অন্য কোথাও যাব। হ্যাপি হইছো? হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারতেছি না। তোমার নাকি অনেক ইচ্ছা জাহাঙ্গীরনগর ঘোরা বৈশাখের দিনে এসে? জাহাঙ্গীরনগরে সবসময় আসি, কিন্তু ভাই রে ভাই, এত ভিড় ছিল আজকে যে বলার বাহিরে। হাঁটতে হাঁটতে পুরো পায়ে ব্যথা হয়ে গেছে। আমরা জাহাঙ্গীরনগরের মেন গেট দিয়ে ঢুকতে পারি নাই, ঢুকতে দেয় নাই। তারপরে প্রান্তিক দিয়ে ঘুরে এসে তারপর ঢুকছি, তাও আবার হেঁটে হেঁটে, প্রান্তিক থেকে মিনার পর্যন্ত হেঁটে হেঁটে আসছি। দেন এখানে আমার জামাই আমাকে কথা শোনাচ্ছিল যে ঘোরার শখ মিটছে কিনা। দেন আমি বললাম যে না, আমি আরো বেশি করে ঘুরবো, বউকে বেশি বেশি ঘুরানো সুন্নত, আমাকে প্রতিদিন ঘুরাতে হবে। বাট জামাই আমাকে পকেট দেখাচ্ছিল যে দেখো এভাবে ঘুরলে আমার পকেট খালি হয়ে যাবে। এই তো আমরা একটু খুনসুটি করলাম, এরপর আমরা বের হয়ে গেলাম। এনসি বের হওয়ার সময়ও কত বেশি ভিড় ছিল, আমরা অনেক ঠেলাঠেলি করে বের হয়েছিলাম। এরপর জামাইকে বললাম যে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি সেজন্য। তো আপনাদের ভাইয়া বলল যে তাহলে চলো একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু একটা খেয়ে দেন বাসায় চলে যাব। তো আমাদের বাসার পাশে একটা নিউ রেস্টুরেন্ট হয়েছে, যেটাতে আমরা এখন পর্যন্ত যাইনি, তাই আমরা ভাবলাম যে ওখানেই যাওয়া যাক, তাই ওখানে যাওয়ার জন্য রওনা হলাম। এন্ড এই তো আমরা চলে আসি, আর ভিতরে ঢুকার পর দেখি টোটালি কোনো সিটই খালি ছিল না যে একটু বসবো। তো আমরা ভাবলাম আউটডোরে যাই, আর ওখানে গিয়েও সেম কন্ডিশন দেখলাম যে কোনো সিটই খালি নেই, কজ অনেক বেশি রাশ ছিল। যেহেতু পহেলা বৈশাখ, তাই সবাই কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এসেছে তার ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে।
তাই কি আর করার, আমরা এক পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কোনো সিট খালি হয় কিনা। আসলে দাঁড়িয়ে থাকতেও খারাপ লাগতেছিল না, কারণ প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে আমাদের সামনে একটা সিট খালি হয় আর আমরা সেখানে বসে পড়ি। দেন আমরা তাদের মেনু কার্ড দেখতেছিলাম, আর এখানে হচ্ছে মোটামুটি সবগুলো খাবারই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, অনেক বেশি হাই ছিল না। এরপর আমরা আমাদের খাবারটা অর্ডার করি। আমরা হচ্ছে একটা ক্যাশনাট সালাদ আর একটা নাগা ব্লাস্ট পিৎজা অর্ডার করি। বাট তারা বললো যে তাদেরকে 30 মিনিটস টাইম দিতে হবে, যেহেতু অনেক বেশি রাশ, তাই একটু টাইম লাগবে। দেন আমি বললাম যে ওকে ফাইন। আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপর আপনাদের ভাইয়া বললো যে চলো পুরো প্লেসটা একবার ঘুরে দেখি, যেহেতু এটা অনেক বড় এরিয়া। তো আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম ইনডোরে। ইনডোর কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল, অ্যাজ ইউ ক্যান সি। অনেক সুন্দর সুন্দর ফুলের টব, ব্যাটের কিছু জিনিসপত্র এখানে কালেক্ট করা ছিল। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল এই কর্নারটা। শুধুমাত্র ইনডোর না, তারা আউটডোরও অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে গাছের মধ্যে অনেক সুন্দর করে লাইটিং করেছে, আর এটা ছিল তাদের জুস কর্নার। তার পাশেই ছিল 3টা মটকা রাখা আর ঝর্ণা সিস্টেমে কিছু একটা করা, যেটা কিনা অনেক বেশি অ্যাস্থেটিক লাগছিল। তারপর চলে গিয়েছিলাম তাদের সেকেন্ড ফ্লোরে, যেটা কিনা অনেক সুন্দর ছিল। আর সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের ভিউটা ছিল এরকম, দেখতে খুবই সুন্দর লাগছিল। সেকেন্ড ফ্লোরটাও কিন্তু ডিফারেন্ট ভাবে সাজানো ছিল, ডেকোরেশনটা একটু আলাদা ছিল ফার্স্ট ফ্লোর থেকে। দেন চলে গিয়েছিলাম তাদের টপ ফ্লোরে, যেটা কিনা আরো বেশি সুন্দর ছিল, অনেক বেশি করে লাইটিং করা ছিল। অ্যাকচুয়ালি তাদের প্রতিটা ফ্লোর কিন্তু ডিফারেন্ট ভাবে ডেকোরেশন করা ছিল, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। মেইনলি তাদের প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা কর্নারে কিন্তু ছবি তোলার জন্য বেস্ট। যারা হচ্ছে ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে, তারা কিন্তু এখানে এসে অনেক বেশি মজা পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে তাদের পুরো রেস্টুরেন্টটা কিন্তু গাছ দিয়ে ভরা ছিল। আই মিন আই সুদিং একটা ব্যাপার ছিল। যারা গাছ প্রেমী তারা কিন্তু এখানে এসে খুব ভালো একটা টাইম কাটাতে পারবে। অ্যান্ড আই থিঙ্ক সাভারের মধ্যে এরকম কোনো রেস্টুরেন্ট এখন পর্যন্ত হয়নি। সো এদিকে আমাদের খাবারও রেডি হয়ে গিয়েছিল, তো আমরা খেতে চলে এসেছি। আর ফার্স্টে আমরা ট্রাই করেছিলাম পিৎজাটা, অ্যান্ড ট্রাস্ট মি এটা এত বেশি মজা ছিল, অনেক বেশি চিজি ছিল। আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ চিজ ছিল। বাট এটার মধ্যে প্রচুর পরিমাণে ঝাল ছিল, কজ আমরা নাগা ব্লাস্ট নিয়েছিলাম। ঝাল তো একটু বেশি হবে, কিন্তু পরিমাণে অতিরিক্ত ঝাল ছিল। আমরা আসলে বুঝতে পারি নাই যে এত বেশি ঝাল হবে। আমাদের নাক দিয়ে চোখ দিয়ে লিটারেলি পানি বের হচ্ছিল। আমার জামাইয়ের অবস্থা তো খুবই খারাপ ছিল, সে কিন্তু অনেক বেশি ঝাল খেতে পারে, বাট ওইটা খেয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ঝাল খেয়ে অবস্থা খারাপ তার। কেমন ছিল ঝাল? চোখ প্রচুর পুরো লাল ঝাল। হয়ে গেছে। প্রচুর ঝাল। আরে খাবা, পানি খাও, পানি খাও। তারপর আমরা আস্তে আস্তে বাকি খাবারগুলো শেষ করি, অ্যান্ড ফাইনালি আমরা উঠে পড়ি, কজ আমাদের বাসায় যেতে হবে। ওভারঅল তাদের প্রতিটা খাবার অনেক বেশি মজা ছিল, প্লেসটাও সুন্দর ছিল, অ্যান্ড স্পেশালি তাদের ওয়েটারদের বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। তারা অনেক হাম্বল ছিল, ইভেন তারা অনেকজনকে পিকচারও তুলে দিচ্ছিল যাদের সাথে মানুষ ছিল না। সো ঘোরাঘুরি এখানেই শেষ। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, আপনাদের সাথে আবারও হাজির হব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।